সময় সকাল 10:30। চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা এলাকার আকাশে হঠাৎ বিকট শব্দ। স্থানীয়রাও আতঙ্কিত হয়ে পড়েন। আকাশে দেখা যায় একটি বিমান বিধ্বস্ত হয়ে পড়ছে কর্ণফুলী নদীতে। কিছুক্ষণের মধ্যেই বিমানটি নদীতে পতিত হয়। জানা গেছে, বিধ্বস্ত হওয়া বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীর একটি ইয়াক 130 মডেলের প্রশিক্ষণ যুদ্ধ বিমান। বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে পতেঙ্গার কর্ণফুলী নদীর মোহনায় এই দুর্ঘটনা ঘটে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমান বাহিনীর একটি ইয়াক 130 প্রশিক্ষণ যুদ্ধ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে পতেঙ্গা এলাকায় দুর্ঘটনায় পতিত হয়েছে। এই ঘটনায় 2 জন পাইলট আহত হয়েছেন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এদিকে একজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম নৌবাহিনী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ওই পাইলটের নাম অসীম জাওয়াদ। তিনি বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার ছিলেন। অসীম জাওয়াদ 2010 সালে বাংলাদেশ এয়ারফোর্স একাডেমিতে যোগদান করেন। 2011 সালে একজন পাইলট অফিসার হিসেবে কমিশন লাভ করেন তিনি। সূত্র বলছে, জহুরুল হক ঘাঁটিতে প্রশিক্ষণ শেষে নামার সময় যান্ত্রিক ত্রুটি দেখা দিলে বিমানের নিচের অংশে আগুন ধরে যায়। যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হওয়ার বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওইসব ভিডিওতে দেখা গেছে একটি বিমান আকাশে ওড়া অবস্থায় আগুন লেগে নিচে পতিত হচ্ছে। উড়ন্ত অবস্থায় আগুন দ্রুত ছড়িয়ে গেলে বিমানটি পানিতে পড়ে যায়। পানিতে পড়ার আগে বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ডেপুটি কনজারভেটর ক্যাপ্টেন ফরিদুল আলম গণমাধ্যমকে বলেন, সকাল 10:30টায় প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়ে পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের বিপরীতে কর্ণফুলী নদীতে পড়ে যায়। 2 জন পাইলট আগেই প্যারাশুট দিয়ে বিমান থেকে বের হয়েছিলেন। তারাও নদীতে পড়েন। স্থানীয় নৌকা তাদের উদ্ধার করে। তিনি আরও বলেন, ধ্বংসাবশেষের অবস্থান শনাক্ত করতে হাইড্রোগ্রাফি জরিপ জাহাজ পাঠানো হয়েছে। তল্লাশি ও উদ্ধারের কাজ করছে কোস্টগার্ডও। বন্দরে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে। সুরুজ আহমেদ, কালবেলা।